কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে যে থ্যালাসেমিয়া আসলে কিভাবে হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন যে থ্যালাসেমিয়া কিভাবে হয়। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার থ্যালাসেমিয়া হবে কিনা, মানে তোমার হবে কিনা, মানে ইন ফিউচারে। বোঝা গেছে? নিজেদেরটাও জেনে নেওয়া উচিত যেহেতু পড়তেছো। আর আজকের ক্লাসের পরে নিজেকে হাফ ডাক্তার মনে হবে, ঠিক আছে, কারণ ধরতে পারবা যে হইতেছে কিনা। তো তোমার থ্যালাসেমিয়া হবে কিনা সেটাও তুমি জিজ্ঞেস মানে বুঝতে পারবা আর কি। এরপরে হইলে কি করবা? ধরো হয়ে গেছে, তখন মানুষ কি করে? অনেকে থ্যালাসেমিয়া হইছে না, আশেপাশে হয়তো বা নাই। ডেঙ্গু হইছে না অনেকের? তো ডেঙ্গু হইলে কি কি হয় আসলে? তো আজকে একটা আইডিয়া দিয়ে দিব, এই ক্লাসেই তুমি একটা আইডিয়া পেয়ে যাবা ডেঙ্গু হইলে কি কি হয়, থ্যালাসেমিয়া হইলে কি কি করা লাগবে। আচ্ছা, এরপরে হইতেছে যে ধরো মানে ঠিক আছে তুমি করলা, তারপরে পরিণতি কি কি হইতে পারে, মানে ভয়ঙ্কর পরিণতি যেগুলা। তুমি অনেক কিছুই চেষ্টা করলা কিন্তু কাজ হইলো না, পরিণতি মানে লাস্টে গিয়ে এত খারাপ পরিণতি হইতে পারে আর কি। ঠিক আছে। তো টোটাল চারটা কোশ্চেন, কি কি কোশ্চেন আমি একবার রিপিট করি তারপরে তোমাদের কাছে জিজ্ঞেস করবো। প্রথম কোশ্চেন হচ্ছে যে কিভাবে হয় থ্যালাসেমিয়া। ওকে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে তোমার হবে কিনা, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যে তোমার হইলে কি করবা, মানে ট্রিটমেন্ট আর কি। আর 4 নাম্বার হচ্ছে পরিণতি, যে তোমার মানে এন্ডিংটা কিভাবে হবে এই রোগটা হইলে। অনেকের হয় না, আবার অনেকের এন্ডিং খুব খারাপ হয় আর কি। ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে পেশেন্টের উপর। আমাকে এখন বলো, তামান্না বলো, চারটা কোশ্চেন কি কি? ওকে, ঠিক আছে। এবার ওয়াকিয়া বলো, চারটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই জন্য জিজ্ঞেস করতে। ওকে, ঠিক আছে। তো এখন চলো যাই আমরা থ্যালাসেমিয়া মানে কিভাবে হয় এটা একটু দেখে নিই। ঠিক আছে। তো রক্ত দেখছো জীবনে? রক্ত, রক্ত কেমন হয় দেখতে? রসগোল্লা খাইছো জীবনে? রসগোল্লা খাইছো? এখন দেখো রসগোল্লার মধ্যে কি থাকে। রসগোল্লার মধ্যে কি থাকে দেখো। রসগোল্লার মধ্যে থাকে হচ্ছে যে ধরো এক বাটি আমি রসগোল্লা নিলাম, ঠিক আছে। এর মধ্যে কি কি থাকে? যে মানে রসগোল্লা যেটাকে আমরা বলি সেটা থাকে। আর রস থাকে না? রস থাকে না? তো রক্ত অনেকটা এরকম, তুমি এটার সাথে মিলাইতে পারো। রক্তের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রক্ত কণিকা আর রক্ত রস। কি কি থাকে? দুইটা জিনিস থাকে রক্তের মধ্যে, কি কি থাকে? এইগুলাকে বলি। ওকে, ঠিক আছে, এটা একটু লিখে ফেলি, ঠিক আছে। রক্ত কণিকা আর এইটা হচ্ছে যে রক্ত রস। ওকে, বোঝা কি যাইতেছে? ঠিক আছে। এখন রক্ত কণিকা আবার 3 ধরনের হয়। রক্ত কণিকা কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি ধরনের? রক্তকণিকা হচ্ছে 3 ধরনের, এটা আমাদের একটু লাগবে, ঠিক আছে, এই ডিসকাশনে একটু লাগবে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, মানে লাল রঙের। একটা কি? লাল রঙের। এটাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড সেল, আরবিসি, রেড ব্লাড সেল। ওকে। আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার হোয়াইট, হোয়াইট ব্লাড সেল, মানে শ্বেত রক্তকণিকা বলা হয় আর কি। ঠিক আছে। আরেকটাকে বলা হয় হচ্ছে প্লাটিলেট বা প্লেটলেট অনেকে বলে। ঠিক আছে। প্লাটিলেট, বা এটাকে বাংলাতে কি যেন বলে। মানে ডেঙ্গু হইলে এই প্লাটিলেট কমে যায় নর্মালি। একটা নর্মাল মানে ডেঙ্গুর কাহিনীটা একটু বলি। ধরো সাপোজ তোমার ডেঙ্গু হইছে, তো নর্মালি তোমার দেহে প্লাটিলেট থাকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। যখন ডেঙ্গু হয় তখন ভাইরাস গিয়ে কি করে, ডেঙ্গু ভাইরাস যেটা আছে এটা গিয়ে প্লাটিলেট খেয়ে ফেলে। খেয়ে ফেলতে ফেলতে কমায় ফেলে, অনেকে 10,000-এর নিচে নেমে যায়, ওকে আইসিইউ তে নেওয়া লাগে, অনেকে মারাও যায়। ডেঙ্গু হয়ে কিন্তু অনেকে মারা যায়। ঠিক আছে। তো এই জন্য এইটা একটু মাথায় রাখতে হবে যে ডেঙ্গু ভাইরাস কোথায় গিয়ে অ্যাটাক করে? রেড ব্লাড সেলে, তাই না? ধরা খাইছো? ডেঙ্গু ভাইরাস প্লাটিলেটে গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে। রক্তকণিকা 3 রকম হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা প্লাটিলেট। ওকে। ডেঙ্গু ভাইরাস প্লাটিলেটে গিয়ে অ্যাটাক করে, কিন্তু আজকে আমাদের ডেঙ্গু ভাইরাস পড়াইতেছি না, তো তো ডেঙ্গু আজকে আমরা স্কিপ করব। তো প্লাটিলেটের কাহিনী আজকে পড়বো না।
আজকে পড়বো এই যে এইটা, আমাদের এই যে এটা লাগবে। বাকি দুইটা ভুলে গেলেও সমস্যা নেই, লোহিত রক্তকণিকা এইটা বোঝা লাগবে, আরবিসি এটা বোঝা লাগবে। মানে এটাকে আমি একবার লোহিত রক্তকণিকা বলবো, একবার আরবিসি বলবো। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এখন আসো যে লোহিত রক্তকণিকার মধ্যে কি কি থাকে। ধরো সাপোজ একটা লোহিত রক্তকণিকা নেই, অনেকটা এরকম একটু চ্যাপ্টার থাকে আর কি, এইভাবে। তো আমি একটু ধরো একটু লাল রং করে দিই, লোহিত রক্তকণিকার মাঝে একটু ডিজাইন করি। টাইম যেহেতু আছে একটু ডিজাইন করে দিই সুন্দর করে। কি যে আগাইতেছি, তোমরা বুঝে নিবা এটা একটা লোহিত রক্তকণিকা, একটা লোহিত রক্তকণিকা, বোঝা গেছে? একটা লোহিত রক্তকণিকা। এখন এই লোহিত রক্তকণিকার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা বাংলাদেশের পতাকা কেমন, সবুজের মধ্যে লাল, ধরো ওই রকম আর কি। এই লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। কি থাকে? হিমোগ্লোবিন। এই যে, এই যে সবুজ সবুজ ধরলাম হচ্ছে হিমোগ্লোবিন থাকে। বুঝতে পারছো? এই হিমোগ্লোবিন কি করে, তো এইটা একটা কি, এই লাল এটা কি, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আর এই সবুজ এইগুলা ধরে নিলাম যে এইগুলা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, ঠিক আছে? এই হিমোগ্লোবিন কি করে বলো তো? হিমোগ্লোবিন কি করে জানো এটা? হিমোগ্লোবিন কি করে? এই হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন রক্ত লাল করে? গাধা, আমি পড়াইছি এটা। হিমোগ্লোবিন রক্ত লাল করে না, লোহিত রক্তকণিকা নিজেই লাল, ঠিক আছে? হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, কিন্তু হিমোগ্লোবিনের মেইন কাজ তো এইটা না, রক্ত লাল করা এটা মেইন কাজ না। এটার মেইন কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। অক্সিজেন ক্যারি মানে কি, এই যে তুমি আমার দিকে তাকাও, এই যে অক্সিজেন নিতেছো, নিঃশ্বাস যে নিতেছো, এইটা পুরাটা দেহে চলে যাইতেছে কিভাবে? রক্তের মাধ্যমে। রক্তের মধ্যে কি আছে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। বোঝা কি যাইতেছে এটা? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয় নাই? ধরো তুমি এই যে অক্সিজেন নিলা, ঠিক আছে? এই অক্সিজেনটা সারা দেহে কিভাবে যাচ্ছে? রক্তের মাধ্যমে যাইতেছে। বুঝতে পারছো? রক্ত সারা দেহে আছে না, যে এখানে দেখো ফুটা করে দেহে রক্ত পাওয়া যাবে, তো সারা দেহে রক্ত আছে না? তো অক্সিজেনটা রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে বুঝলাম, রক্তের মধ্যে কি আছে? লোহিত রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে আছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকা যদি একটা নৌকা হয়, হিমোগ্লোবিন হবে তার প্যাসেঞ্জার, মানে যাত্রী। বুঝতে পারছো? তো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনটাকে ধরে নিয়ে তারপরে এই লোহিত রক্তকণিকার সাথে চলাচল করা। বুঝতে পারছো? তো অক্সিজেনটা ক্যারি করে, কে অক্সিজেন ক্যারি করে? হিমোগ্লোবিন। বুঝতে পারছো? এই কনসেপ্ট ক্লিয়ার হইছে? নিঃশ্বাস নিতেছো, রক্তে যাচ্ছে, রক্তের মধ্যে কি আছে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটাকে অক্সিজেনটাকে ক্যারি করে। বোঝা কি গেছে? আচ্ছা, এখন আসি যে তোমার থ্যালাসেমিয়া কেন হয়। হিমোগ্লোবিনের কাহিনী তো পড়াইলেন, কিন্তু এখন থ্যালাসেমিয়ার সাথে এটার কানেকশন কি এটা বলবেন না? এটা বলতেছি এখন, মনোযোগ দাও। থ্যালাসেমিয়ার সাথে এটার কানেকশন কি এটা বলবো এখন। থ্যালাসেমিয়া এই কাহিনী কেন বললাম আমি, থ্যালাসেমিয়ার সাথে কি কি একটা মানে তোমার হচ্ছে যে সংযোগ আছে, এই কাহিনী কেন বললাম? হিমোগ্লোবিন যে অক্সিজেন ক্যারি করে, এই কাহিনী বলার কারণ হচ্ছে যে যাদের থ্যালাসেমিয়া হয়, ঠিক আছে, তাদের হিমোগ্লোবিন ভেঙে যায়। কি হয়? ব্রেক, ব্রেক হিমোগ্লোবিন। যাদের থ্যালাসেমিয়া হয় তাদের হিমোগ্লোবিন কি হয়ে যায়? ভেঙে যায়। বলো তো, যার হিমোগ্লোবিন ভেঙে যায় তার তার সে কি অক্সিজেন ক্যারি করতে পারবে? বুঝতে কি পারছো? যার হিমোগ্লোবিন ভেঙে যায়, হিমোগ্লোবিন তো অক্সিজেন ক্যারি করে, কিন্তু আমি অক্সিজেন নিচ্ছি, আমার লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, তাহলে কি অক্সিজেন ক্যারি করতে পারতেছে? ক্যারি করতে পারতেছে না। তো এই হিমোগ্লোবিন দুই ধরনের হয়, আলফা আর বিটা। ঠিক আছে? কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে আলফা, আলফা গ্লোবিন বলা হয় এটাকে, গ্লোবিন লাস্টের এই যে গ্লোবিন নামটা আছে না, এই এতটুকু বলা হয় আলফা গ্লোবিন। আর একটা হচ্ছে বিটা গ্লোবিন। ঠিক আছে? এই গ্লোবিন গুলা কি হয়, যে তোমার হচ্ছে যে আর কাজ করতে পারে না। বোঝা কি যাচ্ছে? যে হিমোগ্লোবিন তো ভেঙে যাচ্ছে, তো এইগুলা অক্সিজেন ক্যারি করতে পারতেছে না। অক্সিজেন যখন ক্যারি করতে পারতেছে না, তখন কি হচ্ছে? আরবিসি কি কাজ করতে পারতেছে? আরবিসি কি কাজ করতে পারতেছে? আরবিসি, আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে,
লোহিত রক্তকণিকা কমে যাওয়ার ইংলিশ হচ্ছে রিডিউস, রিডিউস মানে কমে যাওয়া, ঠিক আছে? তো লোহিত রক্তকণিকা কি হচ্ছে, আরবিসি রিডিউস হয়ে যাইতেছে, মানে আরবিসি যে তীর চিহ্ন নিচের দিকে দিলাম, আরবিসি রিডিউস হয়ে যাইতেছে। বোঝা কি যাইতেছে? আরবিসি যদি রিডিউস হয়ে যায়, তাহলে তোমার দেহের মধ্যে যদি আরবিসি রিডিউস হয়ে যায়, তাহলে আলটিমেটলি তোমার এই যে অ্যানিমিয়া হয়। এই যে আরবিসি যদি বেশি কমে যায়, তাহলে এটাকে বলা হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি জানো? অ্যানিমিয়া মানে কি বলো? অ্যানিমিয়া মানে হইতেছে যে তোমার আরবিসি কমে যাওয়া এবং হিমোগ্লোবিন ভেঙে যাওয়া, এটাই হচ্ছে অ্যানিমিয়া। মানে দেহের মধ্যে আরবিসির সংখ্যা কমে যাওয়া, ঠিক আছে? বুঝতে পারছো? দেহের মধ্যে আরবিসি একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, অ্যানিমিয়া মানে, বুঝছো? আচ্ছা, তো এইটার কারণে কি হয়, তোমার এই যে অ্যানিমিয়া যখন হয়, তখন এই যে তোমার কি হয়, এই যে এই টায়ার্ড লাগে, অনেক বেশি টায়ার্ড লাগে, ঠিক আছে? অনেক টায়ার্ড লাগে, উইক লাগে, শরীর আর ভাল লাগে না, ঠিক আছে? উইক লাগে, অনেক কারণে হইতে পারে উইক টায়ার্ড, কিন্তু এইটার একটা কারণ আর কি, যে আরবিসি তৈরি হইতেছে না, বা আর মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন ভেঙে যাইতেছে। তো এইটা হইতেছে যে, আমি তোমাকে প্রশ্ন কি ছিল, এটার প্রশ্ন কি ছিল বলো? এটার প্রশ্ন কি ছিল, মানে এটা যে পড়াইলাম, প্রথম প্রশ্নটা কি ছিল একদম? থ্যালাসেমিয়া কিভাবে হয় বলো তো এখন? থ্যালাসেমিয়া যাদের হবে তাদের কি হবে দেহের মধ্যে? হিমোগ্লোবিন দুই টাইপের হয়, আলফা গ্লোবিন, বিটা গ্লোবিন। এগুলা কি হয়, ভেঙে যায়, এগুলা ভেঙে গেলে অক্সিজেন ক্যারি করতে পারে না, অক্সিজেন ক্যারি করতে না পারলে তার ওই যে অ্যানিমিয়া হয়, ঠিক আছে? মানে বুঝতে পারছো? মানে আরবিসি সংখ্যা কমে যায়, এটাকে বলে হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হইলেই তোমার হচ্ছে যে এইভাবেই থ্যালাসেমিয়াটা হয়, বুঝতে পারছো? বা থ্যালাসেমিয়া হইলে এটা হয়, বা এটা হইলে থ্যালাসেমিয়া হয়, ঠিক আছে? প্যারালাল কোশ্চেন আর কি। বোঝা গেছে থ্যালাসেমিয়া কিভাবে হয়? মানে আমরা যদি রক্ত দিয়ে বলি বা আরবিসি দিয়ে বলি, তাহলে এইভাবে হয় আর কি। সেকেন্ড কোশ্চেন কি ছিল তোমার? থ্যালাসেমিয়া হবে কিনা। এখন চলো, তোমার থ্যালাসেমিয়া হবে কিনা এটা বুঝবো কিভাবে? ধরো সাপোজ আমরা জানি কি, এই যে এই থ্যালাসেমিয়া রোগটা কোন চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে? বংশগতিবিদ্যা, তাই না? বা বংশগতি বিবর্তন। তো বংশগতি ডিসঅর্ডার এটা, মানে তোমার বাপ মার কাছ থেকে তোমার হইতে পারে। তো তোমার বাপ মার যদি কারো থ্যালাসেমিয়া থাকে, এখন এই যে একটা আইডিয়া দিয়ে দেই, যখন কারোর রক্ত এই যে অ্যানিমিয়া হইতেছে, অ্যানিমিয়া মানে হইতেছে যে লোহিত রক্তকণিকা মধ্যে হিমোগ্লোবিন ভেঙে যাইতেছে, তখন কি তার রক্ত দেওয়া লাগবে না? বুঝতে পারছো? রক্ত রক্ত কেন দেওয়া লাগবে বলো তো? রক্ত দেওয়া লাগলে কি হবে, এই কোশ্চেনটা একটু পড়াই দিই, ট্রিটমেন্টটা বলে দিই, ঠিক আছে? তো ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হইতেছে ব্লাড দিতে হবে, যদি কারোর বেশি পর্যায়ে যায়, মানে এটা মেজর জায়গায় চলে যায়। যদি শুরুতে থাকে তাহলে কোনো সমস্যা নেই, ডাক্তার ওষুধ দিলে পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি মেজর জায়গায় চলে যায়, তাকে ব্লাড দিতে হবে। ব্লাড কেন দিতে হবে বলো? এক্স্যাক্টলি। এখন রক্তে আমরা নতুন রক্ত কেন দিচ্ছি? আমাদের টার্গেট হচ্ছে যে যাতে এই কি হয়, এই যে ইয়েস, হিমোগ্লোবিন পাই। ট্রিটমেন্টটা কি তাহলে? এখন দেখো, ট্রিটমেন্টটার প্রথম কাজ হচ্ছে যে ব্লাড দিতে হবে। যদি মেজর পর্যায়ে যায়, ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা কিন্তু মেজর ট্রিটমেন্ট, বুঝতে পারছো? যাদের বেশি অবস্থা খারাপ হয়ে যায়, তো ব্লাড দিতে হবে, ব্লাড দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে যে ধরো ব্লাডের মধ্যে যখন তুমি ব্লাড দিবা, যখন এখন সমস্যা আছে একটা, কি সমস্যা এটা বলতেছি, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে যে ব্লাড যখন তুমি দিবা, তখন যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ব্লাডের মধ্যে শুধু কিন্তু হিমোগ্লোবিন থাকে না, আরো অনেক কিছু থাকে, বুঝতে পারছো? ওই যে বললাম না, রক্তকণিকা, রক্তরস, ওই রক্তরসের মধ্যে আরো অনেক জিনিস থাকে, এর মধ্যে আয়রন থাকে। এর মধ্যে কি থাকে? আয়রন থাকে। তো আয়রন যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, আয়রন যদি ধরো তুমি ব্লাড দিতেইছো, তো শরীরে তো আয়রনের পরিমাণও বেড়ে যাইতেছে। যখন আয়রনের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের দেহে গিয়ে কিছু কিছু এই যে লিভার, কিডনি, তারপরে হার্ট, এইখানে আয়রন গিয়ে অ্যাটাক করা শুরু করে। বেশি যখন পরিমাণ বেড়ে যায়, কোনো কিছুই তো বেশি ভালো না, তাই না? কোনো জিনিসই বেশি ভালো না। একটা নির্দিষ্ট পরিমাণে জায়গায় ঠিক আছে, বেশি ভালো কোনো জিনিসই না, ঠিক আছে?
তো আয়রনের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কি হয়ে যায়, বডিতে বিভিন্ন সমস্যা দেখা যায়, বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? হার্ট, এটা দিনে দিনে হয় যখন তুমি অনেক দিন যাবত ব্লাড দিতে চাইতেছো। তো আমাদের তখন আয়রন থেরাপি দরকার হয়। ঠিক আছে? আর আয়রন থেরাপিটাকে বলা হয়, এইটা কি করবে, আয়রনকে রিমুভ করবে। বুঝতে পারছো? আয়রন রিমুভ থেরাপি বা সামথিং লাইক দ্যাট, এরকম তুমি সেলেটেশন বলা হয় যদি তুমি এক্সাক্ট। তো আয়রন রিমুভ করতে হবে। আয়রন রিমুভ কেন করতে হবে বলো? ঠিক আছে, গুড। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট তুমি অ্যাড করতে পারো এরকম যে যাদের অনেক বেশি সমস্যা হয়, ধরো সাপোজ এদেরকে মানে রক্ত দিয়েই যাওয়া লাগতেছে, রক্ত দিয়েই যাওয়া লাগতেছে, এরকম যাদের সমস্যা হয় তাদের জন্য যেটা করা যাইতে পারে, তারাও আমি একটু ছোট কইরা নিই। তো যাদের অনেক বেশি সমস্যা হয় আর কি। ঠিক আছে, এবার মনে হয় দেখা দিচ্ছে, ওকে। তো যাদের অনেক বেশি সমস্যা হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয় যে তোমার ধরো লোহিত রক্তকণিকা যেই জায়গাটাতে তৈরি হয়, লোহিত রক্তকণিকা তো কোথায় তৈরি হয় জানো নাকি? হাড্ডি গুড্ডি আছে না আমাদের, যেগুলাকে আমরা বোন ম্যারো বলি। বোন 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 তো মানে বুঝো, বোন মানে হইতেছে যে হাড্ডি গুড্ডি, স্কেলেটন যেটা আর কি। মানে ধরো এই যে এইখানে, বা মেইনলি হাড্ডি, এই যে তোমার পায়ের নিচে যেগুলা থাকে আর কি, শক্ত, ঠিক আছে, এইগুলার যে মানে এইখান থেকেই লোহিত রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে? তো লোহিত রক্তকণিকা এখান থেকে যে হ্যাঁ, হাড্ডি গুড্ডি থেকে। তো লোহিত রক্তকণিকা তার মানে তার ওইটা ট্রান্সপারেন্ট করতে হবে, মানে এইটা বদলাইতে হবে। তো এটা একটা হইতে পারে, কিন্তু এটা অনেক মানে তোমার হইতেছে যে একদম ভালো হইতে পারে আর কি। তো বোন ম্যারো ট্রান্সপ্যারেন্ট বা ট্রান্সপ্ল্যান্ট বলতে এইটাই বোঝাইতেছি। বোন ম্যারো মানে বুঝছো? বোন ম্যারো হইতেছে যে ওই যে বোন মানে কি, বোন মানে হইতেছে হাড্ডি। ঠিক আছে, বুঝতে পারছো? ম্যারো মানে হইতেছে যে হাড্ডির হাড্ডির যেই জায়গা থেকে আরবিসি তৈরি হয়। বুঝতে পারছো? এইটা রিপ্লেস করতে হবে। রিপ্লেস মানে বুঝছো? ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ট্রান্সপ্ল্যান্ট মানে চেঞ্জ করতে হবে। তার মানে হাড্ডি চেঞ্জ করতে হবে, অনেকে করে আর কি ট্রান্সপ্ল্যান্ট। মানে একদম পুরাপুরি না, পুরোপুরি হাড্ডি চেঞ্জ করে না, বাট যতটুকু করা যায় আর কি, যতটুকু চেঞ্জ করলে ওর সমস্যাটা সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তো আচ্ছা, তো এখন হচ্ছে যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে তোমার রেগুলার রুটিনের মধ্যে একটু মানে চেঞ্জেস নিয়ে আসতে হবে, রেগুলার সেফটি ইনশিওর করতে হবে। এগুলো আমি জাস্ট কি পয়েন্ট বললাম। সো ট্রিটমেন্ট কি কি হইতে পারে, ব্লাড দিতে হইতে পারে যদি তার মেজর যায়। তারপরে কি করতে হবে, আয়রন তোমার হচ্ছে যে রিমুভ করতে হবে। আর লাস্টে যদি কোনো কিছুতেই কাজ না করে, তখন হচ্ছে যে এই যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা করতে হবে। বোঝা কি গেছে? তো এটা 3 নাম্বার কোশ্চেন ছিল যে হইলে কি করবা। তো হইলে এগুলা করবা। বোঝা গেছে? যখন ডাক্তার হবা তখন কিন্তু এগুলা ডিসিশন নিতে হবে নিয়ে, অন্য মানুষের যদি হয় আর কি। কিন্তু আরো পড়াশোনা করতে হবে। এই অল্প বিদ্যা ভয়ঙ্কর জিনিস, কিন্তু আরো পড়াশোনা করে তারপর ডিসিশন নিবা যে আসলে একটা মানুষের ব্লাড দিতে হবে কিনা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার বলতে 2 নাম্বার কোশ্চেন, যে তোমার হবে কিনা। তোমার হবে কিনা, এখন ধরো সাপোজ তোমার মায়ের হচ্ছে এক্স এক্স, ঠিক আছে, এক্স এক্স ক্রোমোজোম। তারপরে তোমার বাপের হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম। এইগুলাকে আমরা বলি জেন্ডার ক্রোমোজোম। মনে আছে গত ক্লাসে বলছিলাম, এগুলাকে বলি জেন্ডার ক্রোমোজোম। এইটার কারণে ডিসাইড হয়েছে যে তুমি হবা। কি হয়েছে যে তোমার, এখন ধরো সাপোজ, তো এই তোমার বাবার এক্স গিয়ে তোমার মায়ের এক্স এর সাথে মিলিত হয়ে এক্স এক্স হয়েছে, এর জন্যই তুমি হইছো। বুঝতে পারছো? আর যদি ওয়াই গিয়ে এক্স এর সাথে মিলিত হইতো, তাহলে তুমি হইতা না, তখন ওই যে তামান্না না হয়ে তামিম হইতো আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? এখন আসি, এখন আসি যে তোমার হচ্ছে এইটা তো এই ক্রোমোজোম ছিল কি একটা জেন্ডার ডিসাইড করবে, তাই না? আচ্ছা, 1 মিনিট সময় দাও একটু, গিভ মি এ মোমেন্ট। হ্যাঁ সাকিব ভাই, সাকিব ভাই, এই সাকিব ভাই, এই 3 মিনিট রেস্ট, 3 মিনিট রেস্ট করো। ভাই ভাড়াটা তো বিকাশে আছে, বিকাশে দিয়ে দিব। সাকিব ভাই,
আপনার ভাড়াটা কি দিয়ে দিব? কিন্তু আমি কালকে তোমার টাকা দিতে পারবো না। আচ্ছা, তাইলে তো কালকে দিতে হবে টাকা আপনাকে। আমারটা দেবো না। তাহলে ভাইয়েরটা দিয়ে দিই আর আমারটা দিয়ে দিই। এর আগে আপনাকে কোনো প্রেজেন্টেশন দেওয়া লাগে? হ্যাঁ, সেন্ড মানি করবো তো না? এই মিনাস, এ ভাই কয় কি কি আমাকে তো 6 মাসে বলে নাকি একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে, মানে প্রথম অর্ধেক আসিফ ভাই, লাস্টে 70 না আপনার? মানে 70। কয়েকজন স্যার থাকে, তাহলে সেই স্যারের সামনে আর কি প্রপোজাল দেওয়া লাগে। ভাই আমারটা, আসিফ ভাই আমারটা আর সোহেল ভাইটা দিব। আর তো আমারটা পয়সা দিন, আজকে দিতে পারবো না। না, তাহলে তো আমাকে কালকে ব্যাংকে ডিপার্টমেন্টের যাবো। সিনিয়রের কাছে শুনতে হবে না? আচ্ছা, তাইলে 2900, 2866, 2866। হ্যাঁ, আচ্ছা, 2900 তে আপনার খরচ আছে হচ্ছে 50 টাকা। তাহলে 2950 প্লাস 2950, তাহলে 5900 টাকা। আমি দুজনটা দিয়ে দিলাম বিকাশে। এই আসিফ ভাই, ভালো কথা, টাকা পয়সা তো এই 4 দিন ছিল, আপনি 1 তারিখ আসলে নিয়ে যেতে পারতেন, কিন্তু কালকে ভার্সিটিটা আসলে দিয়েছি, কালকে উঠবো তারপরে যাবো। ভাই, ভাই ভাই মনে একটু তাই টাকা চেক উঠান। করেন, আরে চলে গেছে। শোনেন, ওইসে কি আমার কার্ড আছে লিমিট করা, ঠিক আছে? তাহলে একদিনই তো limit করা দরকার। এই পানি দিতেছেন আগে? এই ব্রেক ডান। মোটামুটি আমার কাজ শেষ। এই গাইস, কই গেলা তোমরা? এটা ব্রেক দিচ্ছি, যায় ঘুমাই গেছে নাকি আলো? হ্যাঁ, ঠিক আছে, তো শুরু করলাম আবার, ঠিক আছে। সো এক আমাদের একটা সেলের মধ্যে টোটাল কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া, মানে 46টা। তো এই এই 2 জোড়া ছিল বা এক জোড়া ছিল, মানে মায়ের দেহে এক জোড়া, এটা হচ্ছে জেন্ডার জেন্ডার সিলেক্ট করে। আবার বাবার দেহে এক জোড়া, এটাও জেন্ডার সিলেক্ট করে। তাহলে আমাদের সিলেক্ট করবে কি, থ্যালাসেমিয়া হবে কি না, তাই না? এরকম তাহলে আমাদের নিতে হবে, এরকম ক্রোমোজোম নিতে হবে না? নাকি এই ক্রোমোজোমটা নিলে বলে দিবে যে এটা থ্যালাসেমিয়া সিলেক্ট করবে? আমাদের এমন ক্রোমোজোম নিতে হবে যে ক্রোমোজোমটা সিলেক্ট করলে বলে দিতে পারবে, তাহলে আমরা এরকম ক্রোমোজোম নিব, ঠিক আছে? যে ক্রোমোজোমটা সিলেক্ট করলে বলে দিতে পারবে। ধরে নিলাম যে থ্যালাসেমিয়ার প্রথম অক্ষর টি। তো এটা হচ্ছে যে বড় টি মানে থ্যালাসেমিয়া আছে, বড় টি মানে কি, থ্যালাসেমিয়া আছে। বোঝা গেছে? আর ছোট টি মানে থ্যালাসেমিয়া নাই। তো এইটা ধরে নিলাম মায়ের, ঠিক আছে? যে মানে এইটা মানে কি, এটা মানে হইতেছে যে এই যে টি টি, একটা বড় টি একটা ছোট টি, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে এইটা যে এই ব্যক্তির থ্যালাসেমিয়া নাই, কিন্তু এই ব্যক্তি কি করতেছে, থ্যালাসেমিয়ার যে জিনটা সেটা নিজের মধ্যে ক্যারি করতেছে। বোঝা কি গেছে? বড় টি মানে কি, বড় টি মানে হচ্ছে থ্যালাসেমিয়া হবে। বোঝা কি গেছে? তো এনার যে সন্তানাদি তার মধ্যে থ্যালাসেমিয়া হইলেও হইতে পারে, ওনার থ্যালাসেমিয়া নাই কিন্তু ওনার সন্তানাদির মধ্যে হইলেও হইতে পারে। তো আমরা খুঁজে বের করবো যে আমাদের এই সম্ভাবনা আছে কিনা, বা সম্ভাবনা থাকলেও কতটুকু সম্ভাবনা আছে। বোঝা যাচ্ছে? এই দুইটা জিন, এই যে বড় জিন যেটা, এটা ধরো আমি আমাদের মায়ের ধরলাম, আর এই যে এটা ধরলাম বাবার, ঠিক আছে? তো এটা আমরা একটু কন্ডিশনটা দিয়ে দিলাম যে বড়টি মানে কি, বড়টি মানে হচ্ছে এটা থ্যালাসেমিয়া পজিটিভ। হ্যাঁ, আর ছোটটি মানে কি, থ্যালাসেমিয়া নাই, থ্যালাসেমিয়া নেগেটিভ। বোঝা কি গেছে? থ্যালাসেমিয়া নেগেটিভ।
তো এইটা হচ্ছে যে এখন কি করব, কি কি হইতে পারে দেখো এখানে কি কি হইতে পারে, মানে এইখানে সম্ভাবনা কি কি হইতে পারে, এখানে যদি এনাদের সন্তানাদি হয় তাহলে কি কি হইতে পারে। এখন দেখো এই এই যে টির সাথে গিয়ে টি কানেক্ট হইতে পারে, বুঝতে পারছো? এই টির সাথে গিয়ে টি কানেক্ট হইতে পারে। আবার হ্যাঁ বলো, বলো। বাবা মার নেই নাই তো, বাবা মার নেই নাই তো, বাবা মার এক জোড়া ক্রোমোজোম নিছি। আগের বার কি করছিলাম, বাবার এক্স ওয়াই নিছিলাম এক জোড়া ক্রোমোজোম, মায়ের এক্স এক্স নিছিলাম। বোঝা গেছে, এইটা ওইটা সেম জিনিস আর কি, বাবার এক জোড়া নিছি মায়ের এক জোড়া নিছি, যেই কারণ ক্রোমোজোম তো মানে জোড়ায় জোড়ায় থাকে, বুঝতে পারছো? এটা সিঙ্গেল সিঙ্গেল থাকে না, নর্মালি জোড়ায় জোড়ায় থাকে। তো এই জন্য আমরা এক জোড়া করে নিছি। তো এইটার সাথে যদি এইটা গিয়ে কানেক্ট হয়, এই যে এইটা, তাহলে এটা থেকে পাবো হচ্ছে বড়টি বড়টি, ঠিক আছে। আর এই যে ছোটটি যদি তোমার হচ্ছে যে এই যে কি বলে আহ আচ্ছা এই বড়টি, আচ্ছা আমি একটু আবার রিপিট করি এই জিনিসটাকে, ঠিক আছে। তো বড়টি গিয়ে কানেক্ট হবে এইটার সাথে, বড়টি গিয়ে কানেক্ট হবে এইটার সাথে, ছোটটি গিয়ে কানেক্ট হবে এইটার সাথে, ছোটটি গিয়ে কানেক্ট হবে এইটার সাথে। তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি দেখো তো, এই যে এই আউটপুটটা বড়টি গিয়ে বড়টির সাথে কানেক্টেড হয়েছে, তাহলে টি টি কানেক্ট পাইলাম একটা। তারপরে এইটার সাথে গিয়ে এইটা কানেক্ট হয়েছে, তো টি টি পাইলাম। আচ্ছা তারপরে এইটার সাথে গিয়ে এইটা কানেক্ট হয়েছে, তাহলে ছোট টি বড় টি পাইলাম। তারপরে ছোট টি ছোট টি পাইলাম। এখন দেখো আমরা কি ধরে নিছিলাম, আমরা ধরে নিছিলাম যে এই দেখো এই যে দুইটাই ছোট টি, মানে কি এর তো ডেফিনেটলি হবে না, এর কি হবে? এখন চলো আমরা একটু কমেন্ট করি, আমরা একটু কমেন্ট করি চলো। এই ছোট টি মানে কি, ছোট টি মানে হচ্ছে যে ডেফিনেটলি এটার হবে না। আমরা কি কি আউটপুট পাইলাম এটা তো আমরা বুঝে গেছি তাই না, ছোট টি পাইছি, এটাতে কি ডেফিনেটলি হবে না, হবে কি এটা? আচ্ছা আবার বড়টি ছোটটি দুইটা পাইছি, বড়টি ছোটটি। এখন বলো তো এইটা কি এনারদের কি থ্যালাসেমিয়া হবে না হবে না? থ্যালাসেমিয়া হবে না হবে না? হবে না তো, সম্ভাবনা আছে। শোনো আমাদের মা বাবার আমাদের মা বাবার কিন্তু হয়েছিল না, বুঝতে পারছো? আমাদের মা বাবার কিন্তু হয়েছিল না, বড়টি ছিল মানে বাহক হিসাবে থাকবে কিন্তু এদের হবে না, বুঝতে পারছো? ডেফিনেটলি হবে কখন, ডেফিনেটলি হবে যখন দুইটাই বড়টি। এখন এই যে দেখো দুইটাই বড়টি, এই যে এখন হয়ে যাবে, তার মানে হওয়ার সম্ভাবনা কতটুকু? একবার। আচ্ছা না হওয়ার সম্ভাবনা, এখন ধরো এটা 25 ধরলাম, এটাও 25 ধরলাম, এটাও 25 ধরলাম, এটাও 25 ধরলাম, তো 25% সম্ভাবনা হওয়ার, হ্যাঁ কোশ্চেন নিচ্ছি দাঁড়াও, আর 75% সম্ভাবনা না হওয়ার। এখানে একটা প্রশ্ন তোমাদের আসবে যে এই টি বড় টি থাকলেই তো হওয়ার কথা তাই না, এরকম একটা প্রশ্ন আসতেছে হয়তো বা। আচ্ছা বল, বল। পঁচিশ পঁচিশ করে ধরছি আমরা, মানে একটা আউটপুটকে চারটা আউটপুট আসছে, আমরা 25 25 করে ধরে নিছি। তুমি 10 10 করে ধরে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু 100% করার জন্য তো তোমার চারটা মিলে 100 হওয়া লাগবে না, পার্সেন্টেজে যদি যাই। আমি ধরো 75% লিখছি। হ্যাঁ, বুঝি নাই। না না না, 25 25 25 25 সবগুলাই 25 25 করে নিছি, কেন সবগুলা মিলে 100 বানাইছি, যেহেতু আমাদের পার্সেন্টেজ করতে বলতেছে, মানে কত পার্সেন্ট সম্ভাবনা তোমার হওয়ার, তার মানে তোমার 25% হওয়ার সম্ভাবনা, যদি তোমার বাবা মা বাহক হয়। আর যদি তোমার বাবা মা বাহক না হয় তোমার কোনো সম্ভাবনা নাই, বুঝতে কি পারছো? মানে তোমার বাবা মা যদি বাহক হয় তাহলে তোমার 25% সম্ভাবনা, আর যদি বাহক না হয় তোমার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ বলো। হ্যাঁ সবাই ধরতে গেলে বাহক হিসাবে কাজ করে, কিন্তু সবাই বাহক হিসাবে কাজ করে না, এটা এটা কোনো কোনো সময় অনেক সময় হয় আর কি, খুব রেয়ার আর কি। থ্যালাসেমিয়া অনেক মানে দেখবা না যে প্রতিদিনই হয়, বা আশেপাশে কারোর হয়েছে কিনা দেখো, মনে হয় একজনও নাই থ্যালাসেমিয়া রোগী, ঠিক আছে। সো এটা খুব রেয়ার, খুবই ঘনবসতি এলাকায় থাকলে তখন দেখবা যে একজন দুইজনকে পাইতেছো, তার মানে প্রত্যেকে বাহক না। হ্যাঁ বলো। হুম।
হুম হ্যাঁ, এখন একটা সময় গিয়ে দেখো, আমি তোমাকে বলি দুইটা প্রশ্ন এখানে। একটা প্রশ্ন হচ্ছে যে মানে প্যাচ লাগানো যাবে না, এখানে আমি তোমাকে দুইটা জিনিস দেখাই দিতেছি, ঠিক আছে? তো ধরো আরেকটু নিচে যাই। এইখানে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কোনটা প্রকট, কোনটা পাওয়ারফুল বেশি। তো এইখানে ছোট টিটা পাওয়ারফুল বেশি। বোঝা কি গেছে? আমি বলছিলাম না যে ক্রোমোজোমের মধ্যে পাওয়ারফুল থাকে। তো আগের বার আমি কি ধরছিলাম? বড়টি বা বড় যেটা ছিল সেটাকে পাওয়ারফুল ধরছিলাম। মানে এটা তোমাদেরকে পড়াইছি কিনা জানি না। আর ধরে নিতে হবে, এটা আমাদের অ্যাজাম্পশন, মানে আমাদেরকে ধরে নিতে হবে কোনটা পাওয়ারফুল বেশি। বোঝা কি গেছে? তো এইটা একটু কম পাওয়ার, বড় টিটার আমরা কম পাওয়ার ধরতেছি। উল্টাও ধরা যাইতো, কোনো সমস্যা নেই। তো এইটা যদি পাওয়ারফুল হয়, ছোট টিটা যদি পাওয়ারফুল হয়, তাহলে যখন এরকম সিনারিও হবে, পাওয়ারফুল কে, ছোট টি না বড় টি? এই ছোট টি পাওয়ারফুল, তাহলে তোমার প্রকাশ পাবে কোনটার বৈশিষ্ট্য, ছোটটির বৈশিষ্ট্য নাকি বড়টির বৈশিষ্ট্য? তাহলে ছোটটিকে তুমি কি ধরে নিছো, নেগেটিভ না পজিটিভ? তাইলে এইটা নেগেটিভ হবে রেজাল্ট, তো এই জন্য এই দুইটা নেগেটিভ হয়েছে। বুঝতে পারছো? আবার এই যে এইটাও নেগেটিভ হয়েছে, দেখো এই যে এইটাও নেগেটিভ হয়েছে। টি যেটা, টি টিও কিন্তু নেগেটিভ হয়েছে, ছোট হাতের টি। শুধু পজিটিভ হয়েছে অনলি দ্যাট কেস যে এই যে এখানে দেখো ছোট টিটা নাই। বুঝতে পারছো? তো বৈশিষ্ট্য প্রকাশ পাইলে শুধু বড় টির বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। সো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, অ্যাজাম্পশন, দিস ইজ আওয়ার অ্যাজাম্পশন, যে কোনটা পাওয়ারফুল। বুঝতে পারছো? যে বড়টি পাওয়ারফুল নাকি ছোটটি পাওয়ারফুল, এটা একটু ধরে নিতে হবে। আর সবচেয়ে ভালো বুঝবা তখনই যখন তুমি কোশ্চেনের মধ্যে যাবা। ঠিক আছে, এই এই কনসেপ্টটা বোঝার পরে কোশ্চেনের মধ্যে যাবা। এরপরে আমাদের কাছে আমরা তিনটা কোশ্চেন শেষ করছি, থ্যালাসেমিয়া কিভাবে হয়। আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি তোমাদের যে থ্যালাসেমিয়া হয় কিভাবে, থ্যালাসেমিয়া হইলে কি কি করবা, ঠিক আছে, বা ট্রিটমেন্টটা কি, আর তোমার হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো যে কোনো মানুষের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25%, যদি তার বাবা মা বাহক হয়। এতটুকু বুঝতে পারছো? যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনই করো। হ্যাঁ দেখো, আমি তোমাকে বলি, বড় টিটাকে আমরা পাওয়ারফুল ধরে নেই নাই। ধরো আমরা বড় টিটাকে যদি পাওয়ারফুল ধরি, ধরো এরকম যদি হয়, তাহলে কি সিনারিও হবে তখন? সবার হবে, এই যে কি বলে, সবার না, 75%। ছোট টি দুইটা পাবো, 75% এর থ্যালাসেমিয়া হয়ে যাবে বড় টিটাকে যদি পাওয়ারফুল ধরি আর কি। বুঝতে পারছো? বড় টিটাকে যদি পাওয়ারফুল ধরি তাহলে হ্যাঁ। দেখো আমি তোমাকে বলি, তোমার 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 বাবা তোমার মায়ের মধ্যে বড় টিটা কিন্তু আছে, আছে তো, ছোট টিটাও আছে, ধরে নিলাম আর কি। ইন দিস কেস, আমরা ইন দিস কেস দুইটাই আছে কিন্তু। এখন প্রকাশ পাচ্ছে কোনটা? থ্যালাসেমিয়া প্রকাশ পাচ্ছে না পাচ্ছে না? তোমার 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 বাবা মার মধ্যে থ্যালাসেমিয়া প্রকাশ পাচ্ছে কি? পাচ্ছে তো না? না না না, সবসময় আমি এটাই তো তোমাকে বলতেছি যে তুমি তোমার, আমরা রিয়েলিটিকে স্টাডি করতেছি, স্টাডিকে রিয়েলিটি বানাইতেছি না। বুঝতে পারছো ব্যাপারটা? যে হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে কি, তোমার বাবা মার মধ্যে থ্যালাসেমিয়া নাই, কিন্তু তোমার থ্যালাসেমিয়া হওয়ার প্রবাবিলিটি আমরা বের করতেছি। তো এটা কিভাবে বের করতেছি? আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে তোমার বাবা মায়ের যদি টি হয়, ছোট হাতের একটা টি, ছোট হাতের মানে আমরা ধরে নিচ্ছি তোমার বাবা মার হচ্ছে যে একটা মানে বাহক, তোমার বাবাও একটা বাহক, তোমার মাও একটা বাহক, দুইজনই বাহক। বাহক হিসাবে আমরা টি ধরে নিচ্ছি আর কি। ধরে নিয়ে আমরা একটা ক্যালকুলেশন আসতেছি যে আচ্ছা ঠিক আছে, তোমার হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। কিন্তু এটাও সম্ভব যে তোমার বাবা মা বাহকই না। বুঝতে পারছো? এটাও সম্ভব যে তোমার বাবা মা বাহকই না। কিভাবে সম্ভব? মানে ধরো তোমার দাদা দাদি হয়েছিল না, বা তোমার তার আগে দাদা দাদি হয় নাই, তোমার বংশে কোনোদিন এই রোগ হয় নাই। ধরো আমার 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 অ্যাজমা আছে, কিন্তু সবার কি অ্যাজমা আছে নাকি? বুঝতে কি পারছো ব্যাপারটা? এটা এটা খুবই রেয়ার কেস। আচ্ছা, কনফিউশন, ওকে, কনফিউশনটা আমাকে বলতে হবে, আরেকবার বলো, আমি কনফিউশন ক্লিয়ার করি। কনফিউশন আছে? থাকলে বলো, আমি ক্লিয়ার করে দিই। ওকে, সো লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল, আচ্ছা যদি কনফিউশন হয় পরে আমাকে বললে, অসুবিধা নেই।
লাস্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার যদি হয় মানে লাস্টে পরিণতি কি হবে আসলে পরিণতি কয়েকটা পয়েন্ট বলা আছে যে ওই যে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আয়রনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে তখন আমাদের বিভিন্ন সমস্যা হইতে পারে ঠিক আছে বিভিন্ন অর্গান হইতে পারে আর একটা মেইন কি পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে 30 বছরের বেশি অনেকে বাঁচে না মানে যদি থ্যালাসেমিয়া হয় এটা খুবই রেয়ার কেস মানে থ্যালাসেমিয়া এক তো হয়ই অনেকের মানে খুবই কম মানুষের রক্ত দেওয়া লাগে তার চেয়ে অনেক বেশি কম মানুষের আর 30 বছরের বেশি বাঁচে না মানে থ্যালাসেমিয়ার ওই যে ব্লাড দিতে দিতে যেটা হয় যে এইটা আরো বেশি কম মানে ধরো এইটা লাখে একটা বা কোটিতে একটা এরকমও বলতে পারো মানে কোটিতে না ধরো লাখে একটা এরকমই আর কি সংখ্যাটা এরকম তো লাস্টের যে কোশ্চেনটা সেটা বুঝতে পারছো মানে মেইনলি আজকে আমরা 4টা কোশ্চেন সলভ করছি কি কি কোশ্চেন একটা হচ্ছে যে থ্যালাসেমিয়া কিভাবে হয় তো আমরা রক্তকণিকার মধ্যে গেছি ওইখানে গিয়ে দেখছি যে থ্যালাসেমিয়া কিভাবে হয়েছে তারপরে 2 নাম্বার কোশ্চেন যে থ্যালাসেমিয়া হইলে কি কি করা লাগতে পারে ডাক্তারের হিসাবে কিভাবে চিন্তা করতে পারি তো এটা দেখছি যে কি কি করা লাগবে তো আমরা দেখছি যে রক্ত দেওয়া লাগতে পারে রক্ত না দিলে তোমার হচ্ছে যে ওই লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন এগুলাই তুমি লিখবা তুমি দেখো তুমি কি লিখবা এটা আমি তোমাকে শেখাই দিতেছি না তোমার মাথার মধ্যে আইডিয়াজ আছে কিনা ইনফরমেশন গুলো আছে কিনা এবং আইডিয়া গুলা তোমার মাথার মধ্যে পার্মানেন্টলি যাচ্ছে কিনা এটা হচ্ছে আমার মানে টার্গেট আর কি ঠিক আছে তো আমি তোমাকে কি লিখবা এটা তুমি তুমি নিজে ডিসাইড করবা যে তুমি কি লিখবা তুমি টেস্ট পেপারে যাবা ওইখানে টিচাররা কি লিখছে ওইটার আইডিয়া নিয়ে তুমি লিখবা কিন্তু তোমার মধ্যে কি পয়েন্ট যদি থাকে যে ঠিক আছে এই রক্ত দেওয়া লাগবে কেন রক্ত দেওয়া লাগবে কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন ভেঙে যায় হিমোগ্লোবিন 2 রকমের আলফা হিমোগ্লোবিন বিটা হিমোগ্লোবিন এই জিনিসগুলাই ওইখানে লেখা আছে তাদের মতো করে বুঝতে পারছো টেস্ট পেপারে বা তুমি বিভিন্ন অ্যান্সারে গেলে দেখবা যে এই জিনিসগুলো লেখা আছে কিন্তু তুমি কি পয়েন্ট গুলা ভুলতেছো কিনা এই জিনিসগুলো আমি একটু মনে করাই দিতেছি তো তারপরে কি যে আয়রন যদি বেশি বেড়ে যায় তাহলে আমাদের আয়রন থেরাপি নেওয়া লাগতে পারে বা আয়রন রিমুভ করা লাগবে তো ওইটা একটা কাজ তারপরে যদি বেশি সমস্যা হয় তাহলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট যেটা সেটা করতে হবে মানে তোমার হাড্ডি চেঞ্জ করা যেটাকে বলা হয় হাড্ডির কিছু জিনিসপত্র চেঞ্জ করা ঠিক আছে তো এইটা আমরা জাস্ট বুঝলাম যে ট্রিটমেন্টটা দেন আফটার দ্যাট যে তোমার হবে কিনা তো তোমার হবে কিনা এখানে যদি কনফিউশন থাকে আমাকে বলবা আমি দেখাই দিব অথবা রেকর্ডেড ক্লাস দিব সেখানে বুঝে ফেলবা আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে একদম লাস্টে গিয়ে পরিণতি কি হবে তো পরিণতিটা আসলে ভালোই হবে না আর কি যদি কোনো কোশ্চেন থাকে বলো আমাদের না হলে আজকের ক্লাস এখানেই এন্ড হবে হ্যাঁ হ্যাঁ বলো কালো সাদা নিয়ে কি কোশ্চেন এক তো তোমাদের স্টাডি করতে হবে বুঝতে পারছো যে কালো সাদা লম্বা খাটো তারপর হচ্ছে যে ছেলে মেয়ে এগুলা নিয়ে তোমাদের আগে স্টাডি করতে হবে স্টাডি করবা কিভাবে ওই যে টেস্ট পেপার দেখে দেখে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিব ঠিক আছে অ্যানালাইসিসটা দিয়ে দিলে তোমরা টেস্ট পেপার খুঁজে খুঁজে বের করবা যে এত নাম্বার কোশ্চেনটা ক্রোমোজোম থেকে আসছে লম্বা খাটো থেকে আসছে সাদা কালো থেকে আসছে এটা হচ্ছে স্টাডি করতে হবে 2 হচ্ছে প্রশ্ন করো লম্বা মানে হুম হুম ওকে নীল হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছি তোমার কনফিউশন আচ্ছা দেখো তাহলে এখানে তো এইখানে তোমার 2টা জিনিস একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে F1 জনু মানে ফার্স্ট জেনারেশন F1 জনু মানে কি ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন মানে কি ফার্স্ট জেনারেশন মানে কি যে তোমার বাবা মা ঠিক আছে তোমার 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 দাদা দাদি থেকে বাবা মা এরকম F2 জনু মানে হচ্ছে হ্যাঁ প্রথম বংশ F2 জনু মানে কি F2 জনু মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন সো প্রশ্নটা হচ্ছে যে তোমাকে সেকেন্ড জেনারেশনে জিজ্ঞেস করছে যে সেকেন্ড জেনারেশনে কি কি হবে তো ধরো আমি ওই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করি ঠিক আছে তো ধরো তোমার প্রথমে একদম শুরুতে তোমার হচ্ছে যে একটা নীল ফুল ঠিক আছে নীল ফুলের সাথে তুমি একটা লাল ফুলের বিয়ে দিয়ে দিলা ঠিক আছে কি করলা লাল ফুলের বিয়ে দিয়ে দিলা তাহলে এখন কি হবে বলো কালার কি হবে দোনোটা মিলা এই কোশ্চেনের অ্যান্সার আমার না এর আগের ক্লাসেও সেম দিছিল ঠিক আছে দোনোটা মিলাই হবে আর কি তো এখন দেখো আমি যদি এটা বলি যে এই যে লাল ফুলটা বেশি পাওয়ারফুল লাল ফুলটা কি বেশি পাওয়ারফুল আর নীল ফুলটা এত পাওয়ারফুল না তাহলে তাহলে এখন বলো এখন এদের এদের বাচ্চার রং কি হবে এদের বাচ্চার রং লাল হবে বোঝা কি গেছে
আমি এটাই বলছি আগের ক্লাস। হ্যাঁ, মেইন বিষয় হচ্ছে যে মেইন বিষয় হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে একটা জিন বেশি পাওয়ারফুল হয়। মানে ধরো দুইটা জিনিসের ক্রস বিট করছো, ধরো সাপোজ একটা দেশি কুত্তা একটা বিদেশি কুত্তার ক্রস বিট করছো, ক্রস বিট করে দেখছো যে এটা তো বিদেশি কুত্তা হয়ে গেছে। বুঝতে কি পারছো? তার মানে কি বিদেশি কুত্তাটা, তোমরা কি লাইনে আছো? আচ্ছা, তো বিদেশি কুত্তাটার জিনটা বেশি পাওয়ারফুল ছিল, মানে জিন পাওয়ারফুল হয়। ঠিক আছে, নেতা কর্মী, আমি এই এক্সাম্পলটা আগের ক্লাসে দিছিলাম যে একটা তোমার এলাকার মধ্যে 4টা নেতা থাকতে পারে, কিন্তু একটা পাওয়ারফুল নেতা থাকে। ঠিক আছে, যদি মারামারি লাগে ওই পাওয়ারফুল নেতাটা জিতে যাবে, সম্ভাবনা এটাই বেশি। বুঝতে পারছো? তো এই জিনের মধ্যে পাওয়ারফুল এক্স্যাক্টলি এটাই। তো তোমার লাল নীলের যদি তোমার বিয়ে হয়, লাল যদি বেশি পাওয়ারফুল হয়, আমরা ধরে নিচ্ছি লাল বেশি পাওয়ারফুল, এর জন্য এদের বাচ্চা কাচ্চাও লাল হবে। বোঝা গেছে? এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে। এটা কি? এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে, এখন ধরে নিচ্ছি ধরো। জিন কিভাবে পাওয়ারফুল হয়, দ্যাট ইজ হায়ার স্টাডি। বুঝতে পারছো? এটা পড়তে গেলে তোমার অন্য চ্যাপ্টার গুলা মিস দিতে হবে। আমি তোমাকে পড়াইতে পারবো, বাট অন্য চ্যাপ্টার গুলা মিস দিতে হবে। জিন কিভাবে পাওয়ারফুল হয়, জিন কেন পাওয়ারফুল হয়, দ্যাট ইজ সামথিং হায়ার স্টাডি গিয়ে তুমি টের পাবো আর কি, যখন এই এইচএসসি তে আসবা, যখন আরো বেশি যাবা। হ্যাঁ, কোন জিনটা পাওয়ারফুল এটা তুমি সিলেক্ট করবা না, তো এটা সিলেক্ট করবা না, এটা ক্রস বিট হওয়ার পরে টের পাবা যে আচ্ছা, ধরো তুমি একটা দেশি কুত্তা একটা বিদেশি কুত্তাকে নিয়ে ক্রস বিট করাইলা, এখন তোমার হইলো দেশি কুত্তা, তখন তুমি টের পাবা যে আচ্ছা এটা তো দেশি কুত্তা বেশি পাওয়ারফুল ছিল, মানে জিনটা। বুঝতে পারছো ব্যাপারটা? মানে দ্যাট ইজ সামথিং যে তুমি আউটপুট যখন দেখবা তখন টের পাবা, তুমি আগে থেকে সিলেক্ট করতে পারবা না। বোঝা কি গেছে? হ্যাঁ, 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 এরপরে দেখাইতেছি। ধরো আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে যে তোমার যেহেতু কম পাওয়ারফুল, তো ধরে নিলাম ছোট হাতের যেহেতু কুত্তা, ধরো ছোট হাতের ডি ধরে নিলাম। ঠিক আছে, বা ফুল ফুল যেহেতু, তাহলে এফ ধরে নিলাম ছোট হাতের, আর এটা বড় হাতের এফ। এটা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো এখন আমি কি পাইলাম, এইটা কি হইলো, এটা এফ এফ হইলো না, মানে এইটা তো এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে হইলো, ফার্স্ট জেনারেশনে শেষ, ফার্স্ট জেনারেশনে শেষ, মানে এইটা শেষ, এই জেনারেশনটাই শেষ। এখন আসি যে সেকেন্ড জেনারেশনে, ধরো দুইটা লাল ফুল আমরা নিছি। ঠিক আছে, দুইটা লাল ফুল আমরা নিছি। ধরো সাপোজ হচ্ছে যে এই যে এই যে লাল ফুল, এই যে লাল ফুল, দুইটাই লাল ফুল কিন্তু, তাহলে এর বাচ্চা কাচ্চা সব লাল হওয়ার কথা না? বুঝতে পারছো কি? তোমার এইটাই তো কোশ্চেন, যে দেখো এইখানে তুমি বলছিলা কি এর আগের বার, তুমি যেটা বললা সেটা হচ্ছে যে স্যার এই যে লাল নীল নিছেন তো মিক্সড হবে, বাচ্চা কাচ্চা হবে লাল নীলের মিক্সড, এটা বলছিলা তোমার আইডিয়া দিয়ে। কিন্তু আমি বললাম যে না, লাল যদি পাওয়ারফুল হয় তাহলে লাল হবে, নীল যদি পাওয়ারফুল হয় তাহলে নীল হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এইটা তোমার আইডিয়া ছিল যে কে যেন বললা যে লাল নীল মিক্সড হবে, মিক্স তো হবে না, মিক্স হবে না জন্যই তো, হ্যাঁ, যে পাওয়ারফুল হবে তার তার কালারটা হবে আর কি। আর এইখানে কি তুমি বলতেছো যে দুইটাই যদি লাল হয়, তাহলে এর যত বাচ্চা কাচ্চাই হোক না কেন এর লালই হবে, তুমি এটা বলতেছো না? কিন্তু আমি কি বলছি, আমি বলছি যে এটা এটা বলি নাই, আমি যেটা বলছি যে দেখো, যদি এটার সাথে এইটা হয় আর যদি এইটার সাথে এইটা হয়, তাহলে কি পাবো দেখো, এফ এফ পাবো। ঠিক আছে, তারপরে কি পাবো, এফ টি পাবো, তাই পাবো না? আর যদি এটার সাথে এটা হয় আর এটার সাথে এটা হয়, মানে আমরা যদি এইভাবে একটা চিন্তা করি, তাহলে কি এফ টি পাবো আর টি টি পাবো, তাই না? বুঝতে কি পারছো? আমরা যদি ম্যাথ করি আর কি, তাহলে দেখো এইগুলা সবগুলাই কিন্তু লাল হবে। কেন লাল হবে? কারণ পাওয়ারফুল লাল। এটার মধ্যে দেখো লাল নাই, তো এটা পুরাটাই নীল হবে। তো লাল, লাল রঙের বাচ্চা মানে লাল রঙের ফুলের বাচ্চা নীল রং হইতে পারে, কিন্তু এটার পার্সেন্টেজ অনেক কম, 25%, 4 জনে 1 জন। হ্যাঁ, হ্যাঁ, লালটাকে পাওয়ারফুল ধরছিলাম, কিন্তু এখানে তো লালটা নাই দেখো, এই যে এটাতে, এইটাতে দেখো লালটা নাই। এই যে এখানে, এখানে কি বড় হাতের এফ আছে? এখানে তো, এখানে তো সব দুইটাই ছোট হাতের এফ, এর জন্যই তো এটা নীল হইছে। এইটা ক্রস করা, এই যে এইটা আমি তোমাকে বলি শোনো, এই যে
তো ধরো দুইটা লাল নিলাম, ঠিক আছে, দুইটা লাল নিছি না, এইখানে একটা লাল, এইখানে একটা লাল, দুইটা লাল, ঠিক আছে। তো দুইটা লালের জেনেটিক, এটাকে আমরা কি করছি, এটাকে আমরা করছি যদি এরকম হয় এটার সাথে এটার, এইখানে কি একটা প্রথম আছে একটা দ্বিতীয় আছে না, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আলাদা আলাদা করে আমরা ট্রাই করছি যে এখানে যদি সন্তানাদি হয় তাহলে কি কি হইতে পারে। এখন দেখছি তিনটার মধ্যেই বড় হাতের এফ আছে, ঠিক আছে। তো বড় হাতের এফ মানে কি, এটা শিওরলি লাল হবে। আর একটার মধ্যে দেখতেছি যে বড় হাতের এফ নাই, তখন আমরা ধরে নিচ্ছি যে এটা নীল হবে আর কি। বুঝতে পারছো? দিস ইজ সামথিং যে অনেকগুলা বাচ্চা কাচ্চা হইলে কি রঙের হবে আর কি, যদি দুইটা লাল ফুলের বিয়ে হয় আর কি। বোঝা কি গেছে? কনসেপ্ট বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, এটা এটা ভালো প্রশ্ন। শুনো, এখন বলি তোমাকে, এই কোশ্চেনের অ্যান্সার আমি দিব, ঠিক আছে। আজকে ছিল থ্যালাসেমিয়া ক্লাস, ঠিক আছে। তো থ্যালাসেমিয়া ক্লাসে থ্যালাসেমিয়া নিয়ে তুমি হচ্ছে যে ধরো কি বলে, আহ মোটামুটি আমাদের শেষ, ঠিক আছে। আর এরপরে চারটার বেশি চারটার বেশি বাচ্চা কাচ্চা নিয়ে, মানে তোমার হচ্ছে যে চারজন যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে একজন নীল কালার হইতে পারে। তাহলে আরো চারজন যদি চিন্তা করো, তাহলে তার মধ্যে একজন নীল কালার হবে, মানে পরের চারজন আর কি। বুঝতে পার? ধরো 5 নাম্বারটা কি হবে বলো, 5 নাম্বারটা কি হবে, 5 নাম্বারটা কি হবে, আবার এটা শুরু হবে না, আবার এটা শুরু হবে না। বুঝতে পারছো? তাইলে 5 নাম্বারটা কি হবে, আবার এফ এফ হবে। 6 নাম্বারটা কি হবে, আবার এফটি হবে। তারপর আবার এফটি হবে। মানে হইতেই আছে, যেরকম আমার দাদা দাদি, আমার চাচা চাচি অনেক আর কি, মানে চাচা অনেক, চাচা অনেকগুলা। তো এই এই ক্রমটা মেনটেন করবে। এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এরপরে 9 নাম্বার, এরপরে 10 নাম্বার, এইভাবে যত হয় আর কি। ঠিক আছে, বাট দি থিং ইজ সিরিয়ালটা মেনটেন করবে। বোঝা কি গেছে? আচ্ছা, সো দ্যাট ইজ দ্য থিং, যে থ্যালাসেমিয়া ক্লাসে থ্যালাসেমিয়া পড়ে ফেলছো, আর এর সাথে রিলেটেড যে টার্মগুলো ছিল সেগুলো পড়ে ফেলছো। আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, আর এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা রিড করবা। আর অ্যানালাইসিসটাও দিয়ে দিচ্ছি, অ্যানালাইসিসটা দেখে তোমরা টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে গিয়ে টেস্ট পেপার পড়বা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো করবোই নেক্সট নেক্সট ক্লাসে। বা আমরা আমরা আগে এই চ্যাপ্টারটা শেষ করব, আরো দুই একটা টপিক আছে না বাকি, রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা, কালার ব্লাইন্ডনেস। হ্যাঁ, কনসেপ্ট চাইলে তো তোমার দেরি করতেই হবে, এটা তো তোমার ধরে ধরেই পড়ার জিনিস। আর বায়োলজিতে এইগুলা যে পড়তেছো না, এগুলা দেখবা ইন্টারমিডিয়েটে এসে ওই সেম জিনিসগুলাই। তো তখন তোমার বায়োলজি আর পড়া লাগবে না যদি এইভাবে পড়ো আর কি। আর যদি শুধু বইয়ের পাতা উল্টাও তাহলে দেখবা যে আবার এসে পড়া লাগতেছে। এই নোটগুলা রেখে দিবা খাতার মধ্যে, তাহলে দেখবা ইন্টারমিডিয়েটে এসে আর বায়োলজি পড়া লাগতেছে না, এইগুলো আর পড়াবো না তখন। তখন বলবো যে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক নাও, মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। এখন তোমার ডিসিশন যে তোমরা আসলে কি কিভাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ফিজিক্স, এই চ্যাপ্টারটা শেষ হইলে আমাদের ডিসিশন আসবে যে ফিজিক্সে যাব নাকি আরেকটা বায়োলজি চ্যাপ্টারে যাব। আমি এইভাবেই ছোট ছোট করে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। আমি এর চেয়ে কুইকও যাব না, এর চেয়ে স্লো যাব না, কুইক যাইতে পারি যদি তোমরা অ্যাডপ্ট করতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করবো কুইক যাওয়ার আর কি। ফিজিক্স নেক্সট ক্লাসের পরের ক্লাসে হয়তো বা ফিজিক্সে যাবো আর কি। বলো। না, ধরো আমি তোমাকে বলি, আমার রুটিনটা বলি তাহলে তোমাদের হেল্প হবে। আমার 8:30 থেকে 5:30 ক্লাস থাকে। তো তারপর আবার টিউশন থাকে, আর আমি 11 12 বাদে পড়াই না, সোহেল ভাই জানে। তোমরা পড়তেছো, তোমরা লাকি অনেক, বুঝতে পারছো? এই কনসেপ্ট গুলো তোমরা পাইতেছো কারণ তোমরা অনেক লাকি। তো 3টা ক্লাস অনেক বেশি, 4টা ক্লাস আর বা 6টা ক্লাস বা 5টা ক্লাস আমার জন্য, মানে আমি কলাপস করে যাবো। পরে দেখবা যে এক সপ্তাহ পড়াইতেছি, আরেক সপ্তাহ পড়াইতে পারবো না। বুঝতে পারছো ব্যাপারটা? তো যতটুকু পড়াইতেছি এতটুকু চেষ্টা করো যে অ্যাডপ্ট করার। তারপরে আমি একটা ক্লাসের লেন্থই অনেক বাড়াই দিব, ধরো 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টায় নিব। আবার তোমাদের সাথে আরো কাউকে অ্যাড করে পড়ানো যায় কিনা, যে সেম টপিক ধরো ইন্টারমিডিয়েটে ও ক্লাস 9 10-এ পড়ে আসে নাই, তো ইন্টারমিডিয়েটে ওর পড়া পড়া লাগতেছে, মার্চ করা যায় কিনা। বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমার আরো স্টুডেন্ট আছে, ওদেরকে সময় দেওয়া লাগে, নিজের লাইফ আছে। হ্যাঁ বলো। না, কে কে বলছে শুক্রবারে 12টা পর্যন্ত ঘুমাই, তারপরে নামাজ আছে, তারপরে ঘুরতে যাওয়া আছে। আমার তো একটা রুটিন আছে যে আমি প্রচুর ঘুরি, সোহেল ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, আমি প্রচুর ঘুরি। আমি এই লাস্ট 2 মাসে অনেক ঘোরাঘুরি করছি, তো ঘোরার উপরেই থাকি।
তো এইগুলা তো স্যাক্রিফাইস করা যাবে না, ঠিক আছে? তো আমি পড়াবো, চেষ্টা করতেছি যতটুকু বেশি পড়ানো যায়। একদিনে থ্যালাসেমিয়া, আমার টিচার থ্যালাসেমিয়া শেষ করছিল 2 সপ্তাহে, আমার টিচার যে থ্যালাসেমিয়া পড়াইছে। না ঢুকলে সমস্যা নেই, স্টাডি করো, তারপরে না বুঝলে তারপর আমাকে বললো। আমি তো আছি, আমি তো চলে যাইতেছি না। আমি তো আমি তো আছি, আমাকে তো পাইতেছো। যে কোনো প্রশ্ন হইলে আমার গ্রুপে করে রাখবা, আমি ওই প্রশ্নগুলোর পরে অ্যান্সার করে দিব। বুঝতে পারছো ব্যাপারটা? যখন ক্লাসে আসবো অথবা রেকর্ডিং ক্লাস নিয়ে আমি পরে যে কোনো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরতেছে, তুমি অ্যান্সার খুঁজে পাইতেছো না, তুমি গ্রুপের মধ্যে করে রাখবা। ঠিক আছে? যদি টেলিগ্রাম থাকে খুব ভালো, টেলিগ্রামে আমি একটা গ্রুপ সলভিং, টেলিগ্রাম অনেক ফাস্ট, হোয়াটসঅ্যাপ হচ্ছে যে একটু স্লো। টেলিগ্রামে তোমার অনেক রিপ্লাই দেওয়া যায় অনেক ফাস্ট। তো টেলিগ্রামটা ইনস্টল করে আমাকে নক দিও, আমি হচ্ছে একটা গ্রুপ করে দিব তোমাদের। তোমরা যে কোনো প্রশ্ন, শুধু এই যে বায়োলজি আর ফিজিক্স পড়তেছো এরকম না, তোমার রিয়েল লাইফে যদি কোনো প্রবলেম ফেস করো সেটা কিভাবে চিন্তা করতে পারো, যে কোনো প্রশ্ন করবা, আমি ওইখানে অডিও ভয়েস করে হোক, অথবা লিখে হোক, অথবা ভিডিও তোমার ক্লাস নিয়ে হোক, যেভাবে হোক আমি বোঝাই দিব। বুঝতে পারছো ব্যাপারটা? এটা তোমাদের করতে হবে আর কি। যে কোনো প্রশ্ন, যে ক্লাসে অনেক কিছু না বুঝলে অসুবিধা নাই তো, আমরা তো আছি, আমরা তো চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য, আর এই জন্যই তো আমরা আছি। কোনো অসুবিধা নেই। যদি ক্লাসে না বুঝো, প্রশ্নগুলা গুছাই রাখবা, প্রশ্নগুলো হারাইতে দিবা না, ঠিক আছে? আর এনি আদার কোশ্চেন? আর কোশ্চেন আছে? হ্যাঁ, পড়ে দেখো, পড়ে দেখো। আর ওই যে টেস্ট পেপারটা দিয়ে দিচ্ছি ওইটা পড়ে দেখো, অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি একটু পরে, ওইটা পড়ে দেখবা। ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস এখানেই ডান। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।